নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন এগ চাউমিন। মজাদার চাইনিজ রেসিপি, রেস্টুরেন্টের মতন স্বাদ। আপনার নিজের রান্নাঘরে বানিয়ে ফেলুন খুব সহজে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। এবার অল্প লবণ দিয়ে আর 1 চামচ তেল দিয়ে বসিয়ে দিচ্ছি। জলটা যেই গরম হয়ে এসছে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। দিয়ে চাউমিনটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। চাউমিনটা এবার ফুটে এসছে, মানে সেদ্ধ হয়ে প্রায় এসছে। আমি ছেঁকে নেব। একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার ঠান্ডা জল একটু মিশিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিলে ধুয়ে দিলে চাউমিনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে, গায়ে লেগে যাবে না। এবার অল্প একটু তেল দিয়ে দেবো। আমি একটু তেল নিয়ে নিয়েছি, তেল দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে আরও ঝরঝরে হয়। আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কাগুলোকেও ধুয়ে নিচ্ছি। একটি গাজরকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে নেব। একটা ক্যাপসিকামকেও ধুয়ে নিচ্ছি। আমি রসুনগুলোকেও ভালোভাবে কুচি করে নিচ্ছি। এবার গাজরগুলোকে আমি সরু সরু করে কেটে নেব। দেখুন, এইভাবে সরু সরু করলে খেতে ভালো হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ক্যাপসিকামগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নেব। এবার পেঁয়াজগুলোকে এইভাবে লম্বা লম্বা কেটে নেব। এইভাবে স্লাইস করে কেটে নেব পেঁয়াজগুলোকে। আমি নুন দিয়ে চিকেনগুলোকে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। এবার চিকেন সিদ্ধ হয়ে এসছে। আমি এইগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এবার একটি চাইনিজ কড়াই নিয়েছি। চাইনিজ কড়াইতে অল্প তেল দিয়েছি, 2টো ডিম ভেঙে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে আমি ডিম ভুজির মতন আমি ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আবার অল্প একটু তেল দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি বা রসুনের চপ। এবার ওই সেদ্ধ চিকেনগুলোকে আমি কুচি করে রেখে দিয়েছিলাম, এই চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভেজিটেবলগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। ভেজিটেবল যেমন গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। আপনারা বাঁধাকপিও দিতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ভাজা একটু হয়ে এলে আমি দিয়ে দেবো নুডলস। আর ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি নুডলস, সেদ্ধ নুডলস। নুডলসগুলো অনেক বড় বড় আছে, তাই একটু কেটে দিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প ভিনিগার, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দেবো রেড চিলি সস। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে রেড চিলি সস নেবেন। এবার দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। দিয়ে নাড়াচাড়া করে নেব। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। বানিয়ে অবশ্যই খাবেন। নিত্য নতুন রেসিপির জন্য আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী আমি বানানোর চেষ্টা করব। এবার দিয়ে দিচ্ছি ডিমের ভুজি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হোটেল বা রেস্টুরেন্টে ওরা আজিনামাটোর ব্যবহার করে বা অনেকে আজিনামাটোর ব্যবহার করে। আমি কিন্তু আজিনামাটোর ব্যবহার করি না, কারণ আজিনামাটো একটি খুব ক্ষতিকারক, যা শরীরের পক্ষে অনেক ক্ষতি করে, হার্টের ক্ষতি করে। সব থেকে বড় হচ্ছে হার্টের ক্ষতি করে।
তাই আপনাদের বারণ করব যে আজিনামোটো খাবেন না। তার পরিবর্তে অল্প চিনি দিয়ে দেবেন, টেস্টের কোনো ফারাক হবে না। তো আপনারা সুস্থ থাকলে আপনাদের পরিবারের মঙ্গল, নিজেরা সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। আমি দিয়ে দেবো এবার গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছে গোলমরিচ গুঁড়ো, অনেকটা টেস্টটা বাড়িয়ে তোলে। নেড়ে চেড়ে একটি পাত্রে নিয়ে নেব, দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ছড়িয়ে দিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।